এই ডাকসুতে কেন্দ্র করেই বিভিন্ন ছাত্র সংগঠন আছে যারা আসলে পরবর্তীতে হল দখল কিংবা ক্যাম্পাস দখল নিতে চায়। হলগুলোতে একটি মানে কমন সমস্যা রয়েছে যে হলের আবাসিক সংকট এবং হলের খাবারের যেই মান সেই মানটা বৃদ্ধিকরণ এবং হলের পরিচ্ছন্নতার বিষয়টা থাকে। 24-এর গণ অভ্যুত্থানের পরে হলের সার্বিক সমস্যাগুলো নিয়ে আমরা ছাত্ররাই কাজ করার সুযোগ পাই। তো সেই দিক থেকে আমি মনে করি যে একটা হলের বিদ্যমান যে সমস্যাগুলো সেটা হয়তো বা কোনো না কোনোভাবে সমাধান হয়েই যায়। তবে একটি বৈধ চ্যানেল থাকলে, একটি বৈধ মাধ্যম থাকলে সেই কাজগুলো আরো সুন্দরভাবে করা যায়, আরো গোছালোভাবে করা যায়। এবং প্রশাসনকে চাপ দেওয়ার জন্য যে ম্যান্ডেট দরকার কোনো কাজ করার জন্য, সেইটা আসলে সাধারণ শিক্ষার্থীদের ভিতর থেকে হয়ে আসে না যদি কোনো নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে কোনো ছাত্র প্রতিনিধি নির্বাচিত না হয়। তো সেই জায়গা থেকে আসলে হল সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন জরুরি। আমি স্যার এফ রহমানের আবাসিক শিক্ষার্থী এবং আমি স্যার এফ রহমান হল ছাত্র সংসদ থেকেই ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। এবং এই পদটি বেছে নেওয়ার অন্যতম কারণ হলো আমি বিগত আমি বিগত প্রায় 4-5 বছর যাবৎ হলে আছি। সো সেই দিক থেকে আমি হলের সমস্যাগুলো সম্পর্কে খুব ভালোভাবে অবহিত। তো আমি যদি অন্যান্য কোনো সম্পাদক বা অন্যান্য কোনো সম্পাদকীয় পদে নির্বাচন করি সেই ক্ষেত্রে আবার কাজ করার মানে সুযোগটা খুব কম থাকবে। তো আমি যদি ভিপি পদ বা জিএস পদে নির্বাচন করি সেই দিক থেকে আমার এই কাজ করার সুযোগটা একটু বেশি এবং সেই জায়গা থেকেই আমি ভিপি পদটি বেছে নিয়েছি। মূলত সকল হলগুলোতেই একটি মানে কমন সমস্যা রয়েছে যে হলের আবাসিক সংকট এবং হলের খাবারের যেই মান সেই মানটা বৃদ্ধিকরণ এবং হলের পরিচ্ছন্নতার বিষয়টা থাকে। তবে এই বিষয়গুলোকে সামনে রেখেও আমি আরো কিছু বিষয় যেমন হলের ফি প্রদান অথবা হলের যে আবাসিক সিট প্রদানের যে বিষয়টা এই সব কিছুকেই আমি আসলে ডিজিটালাইজেশন করতে চাই যেন অনলাইনের মাধ্যমেই একটি ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থী জানতে পারে যে তার হলের বৈধতা কতদিন আছে এবং অথবা একটি সিট পাওয়ার ক্ষেত্রে তার কতদিন অপেক্ষা করতে হবে। দেখুন আমি 2020 সাল থেকে হলে আবাসিক শিক্ষার্থী হিসেবে রয়েছি। তো সেই কারণে আমি হলের সমস্যা সম্পর্কে সবার থেকে অন্যান্য প্রার্থী থেকে মনে করি যে বেশি অবগত রয়েছে এবং যেহেতু সমস্যা গুলো আমি আগে থেকেই ফেস করে আসছি সেই জায়গা থেকে আমি মনে করি এই সমস্যার সমাধানও আমার কাছ থেকে একটি ভালো সমাধান আসবে। তো এই ভালো সমাধান করার একটি সুন্দর হল গঠন করার ক্ষেত্রে এই সমস্যা সমাধানের মাধ্যমে করতে হবে, যেটার কারণে আমার একটি বৈধ ম্যান্ডেট দরকার, যে ম্যান্ডেট প্রদানের জন্য শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করবে। এখন ডাকসুকে বলা হয় বাংলাদেশের ছায়া সংসদ অথবা বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয়, যেই কারণে এই ডাকসুতে কেন্দ্র করেই বিভিন্ন ছাত্র সংগঠন আছে যারা আসলে পরবর্তীতে হল দখল কিংবা ক্যাম্পাস দখল নিতে চায়। তারা ষড়যন্ত্র করতেই পারে, কিন্তু আমি মনে করতেছি যে এইবারের 24শে জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে যে ছাত্র জনতার বিজয়ের ফলে ছাত্র জনতার যে ম্যান্ডেট তৈরি হয়েছে, ছাত্র জনতার যে সচেতনতা তৈরি হয়েছে, সেই দিক থেকে বলা যেতে পারে যে এবারের সেই ষড়যন্ত্র যদি কেউ করেও থাকে সেটা আসলে সফল হবে না। নির্বাচনী পরিবেশ আসলে একটি উৎসব মুখর পরিবেশ, সেই দিক থেকে শিক্ষার্থীদের মাঝে একটি অন্য ধরনের আলোড়ন দেখা যাচ্ছে এবং সবাই আসলে সিনিয়র জুনিয়র বন্ধু বান্ধব সবার সাথে সবার যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। আর এটা অবশ্যই একটি সুন্দর পরিবেশ, তবে এর আড়ালেও হয়তো বা ষড়যন্ত্র হতে পারে, তবে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়তো বা কার্যকরী পদক্ষেপ নেবে সেটাতে মোকাবেলা করার জন্য এবং শিক্ষার্থীরাও সচেতন থাকবে যেন কোনো ধরনের ষড়যন্ত্র এই ডাকসু নির্বাচন বা হল সংসদ নির্বাচন বানচাল করতে না পারে। আমি এখনো তেমনটা মনে করছি না, পরিবেশ এখনো মনে হচ্ছে যে সবকিছুই ডাকসুর অনুকূলে আছে। বাকিটা হয়তো অনেকেই অনেকভাবে রাজনীতি করে গোপনে প্রকাশ্যে, তো ষড়যন্ত্রের বিষয়টা হয়তো বা নির্বাচনের যেহেতু এখনো বেশ কিছুদিন সময় বাকি আছে আরো পরে হয়তো বা লক্ষ্য করা যেতে পারে পুরোপুরি সম্ভাবনার উপরে। ব্যক্তিগত জায়গা থেকে ডাকসু নির্বাচনটা যেহেতু এত বড় একটি নির্বাচন, তো সেই জায়গা থেকে ষড়যন্ত্র এখনো যদিও আভাস পাওয়া যাচ্ছে না বা পরিবেশ শীতল মনে হচ্ছে, তো এই বিষয়টাকে একেবারে মানে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ষড়যন্ত্র হতে পারে, সেই ধরনের সম্ভাবনাকে সামনে রেখেই আমি মনে করি যে প্রশাসনকে আরো বেশি সচেতন হওয়া দরকার, আরো বেশি কঠোর হওয়া দরকার। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়টা দেখা যাচ্ছে যে একটু খোলামেলা বিশ্ববিদ্যালয়, কারণ এখানে পর্যাপ্ত নিরাপত্তা
করি নাই, এবং চারদিক থেকে যেহেতু খোলামেলা যে কোনো ধরনের অঘটন ঘটতেই পারে নির্বাচনকে কেন্দ্র করে, তো প্রশাসনকে আরো বেশি সচেতন হতে হবে এবং কঠোর ব্যবস্থা নিতে হবে, এবং আপনার বহিরাগত পরিবেশের ব্যাপারে কিছু সীমাবদ্ধতা প্রশাসনের টানা উচিত। আচ্ছা, আম, দেখুন, নির্বাচনী পরিবেশের মধ্যে যেহেতু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করছি, তো সেই দিক থেকে যদি আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভবিষ্যতে নির্বাচন না করি, কোনো প্যানেলের মাধ্যমে যুক্ত হই বা কোনো দলের যুক্ত হই, সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের ম্যান্ডেটের সাথে আমার একটি বেইমানি করা হবে। তো সেই জায়গা থেকেই আমি নিজেকে নিরপেক্ষ রাখবো এবং অচল আমার নির্বাচনী যেই ইশতেহার বলেন বা নির্বাচনী যেইভাবে প্রচার করতেছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে, এইখানেই আমি থাকবো, এবং আমি পরবর্তীতে কোনো অফার বা কোনো চাপ, কোনো ধরনের কিছুতেই আমি এই জায়গা থেকে আসলে সরে দাঁড়াবো না।